আবারও মালগাড়ির দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ। আর মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রায় 20টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চন্ডিল স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাতিল হয়ে গেছে বন্দে ভারত সহ একাধিক ট্রেন। আবারও জানিয়ে রাখছে, ঝাড়খণ্ডে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, 20টি কামরা কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, এই যে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলো, এখনো পর্যন্ত কি জানতে পারছো, কার রয়েছে গাফিলতি? কি নিয়ে এখনো তদন্ত চলছে, ঠিক কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে কোনো ভোরবেলা থাকার জন্য সমস্যাটা হয়েছে এবং হয়তো কোনো যে সিগন্যালের দায়িত্বে থাকেন সেখানে কোনো সমস্যা হয়েছে বা ট্রেন লাইনে কোনো সমস্যা হয়েছে, সেই বিষয়টি এখনো বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল এবং অন্যদিকে একটি মালগাড়ি আসছিল এবং ঝাড়খণ্ডের সেরাইকেলা খারসোয়ান জেলার আদ্রা ডিভিশনের চান্ডিল স্টেশন পার হতেই এই দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার ফলে দুটি মালগাড়িরই প্রায় 20টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ভোর 4টের সময় এই ঘটনা ঘটার জন্য তাৎক্ষণিকভাবে রেলের আধিকারিকরা বিষয়টি সম্বন্ধে জানতে পারেননি এবং ফলে ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। কিছুক্ষণ বাদে এই বিষয়ে খবর পাওয়ার পরেই দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা চান্ডিল স্টেশনের কাছে এই দুর্ঘটনাস্থলে দৌড়ে যান এবং তারপরেই ওখানে উদ্ধার কাজ শুরু হয়। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো হতাহত হয়নি বলেই খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের অনেকে দাবি করেছেন যে এই ঘটনার ফলে মালগাড়িতে থাকা কয়েকজন কর্মী রেলের তারা প্রাথমিকভাবে জখম হয়েছে, স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে। তবে এই ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেলের চান্ডিল টাটানগর শাখার বহু ট্রেন বাতিল হয়ে গেছে। বন্দে ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এর যাত্রা স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদ্রা ডিভিশনের বিকাশ কুমার জানিয়েছেন যে চান্ডিল থেকে আপ এবং ডাউন দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই দুর্ঘটনার ফলে। লাইন থেকে মালগাড়ি যে কামরাগুলো লাইনচ্যুত হয়েছে প্রায় 20টি কামরা, সেগুলো সরানোর কাজ চলছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে এবং বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর কাটিয়ার এক্সপ্রেস, কাটিয়ার টাটানগর এক্সপ্রেস। এই ঘটনা সম্বন্ধে এখনো পর্যন্ত ঠিক কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে সেই সম্বন্ধে জানার চেষ্টা চলছে। তারপরেই এই বিষয়ে জানানো হয় বলে রেলের তরফে জানানো হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রেলের ঠিকঠাক রক্ষণাবেক্ষণের জন্যই সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় এরকম ট্রেন দুর্ঘটনা কিছুদিন অন্তর অন্তরই হচ্ছে। প্রতি মাস কি 2 মাস অন্তরেই কোথাও না কোথাও ট্রেন দুর্ঘটনা হচ্ছে। এই নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও রেল কর্তৃপক্ষ যে কোনোভাবেই সচেতন হচ্ছে না, বারবার এই দুর্ঘটনা তারই প্রমাণ দিচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। তাদের দাবি যে একদিকে যেমন অত্যাধুনিক ট্রেন বানিয়ে ক্রেডিট দেওয়ার চেষ্টা হচ্ছে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রেল মন্ত্রক জানাচ্ছে যে তারা অত্যাধুনিক ট্রেন পরিষেবা চালু করছে, কিন্তু অন্যদিকে যেগুলো স্বাভাবিক পরিষেবা থাকার কথা, যেগুলো ন্যূনতম পরিষেবা দেওয়ার কথা, সেইগুলোতেই রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ফলে বিভিন্ন জায়গাতেই এই ধরনের ট্রেনের দুর্ঘটনা ঘটছে। কোনোদিন মহারাষ্ট্রে তো কোনোদিন ঝাড়খণ্ডে একই রকমের ঘটনা ঘটছে। ফলে সরকার যে এই ব্যাপারটা যদি না দেখে তাহলে এই ধরনের ঘটনা বাড়বে বলেই তারা অভিযোগ করছে। ধন্যবাদ। অর্থাৎ যে স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটলো, যেখানে প্রায় 10 থেকে 12টি কামরা কিন্তু সেখানে উলট পালট হয়ে যায়, বাতিল হয়ে গেছে একাধিক ট্রেন। কিন্তু কেন একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ? কোথায় ছিল মূল গলদ? সবটাই তদন্তে যেন বেরিয়ে আসে তাই মনে করছেন প্রত্যেকেই। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।